পান এক জিনিস, সিগারেট আর এক জিনিস। পান যতটুকু আমার ধারণা, যদিও আমি পান খাই না, কিন্তু আমার ধারণা পান খেলে নেশা হয় না। পান স্বাভাবিক একটা খাওয়ার পরে হয়তো শারীরিক ক্ষতি হতে পারে, কিন্তু নেশা হওয়ার কথা না। কিন্তু সিগারেট আমি এভাবে দেখেছি যে রমজানে রোজা রেখেছে, ইফতার করে নামাজে আসতেছে, এমতো অবস্থায় সিগারেট ধরিয়ে খেতে খেতে মসজিদের দিকে আসতেছে। তাহলে কতটুকু নেশায় তাকে ধরেছে যে ইফতার করে নামাজেরও সে অপেক্ষা করতে পারল না। আর জাহান্নামে একটি খাদ্য রয়েছে, লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু', তাদেরকে খেতে দেওয়া হবে কিন্তু না বাড়বে তাদের শরীর, পুষ্টিকর হবে না, তাদের ক্ষুধা নিবারণ হবে। লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু', ক্ষুধাও নিবারণ হবে না, তাদের শরীরও বাড়বে না। সিগারেট সেভাবে একটা খাবার। সিগারেট যত মানুষ খেয়েছে বা খায়, কেউ আজ পর্যন্ত বলতে পারবে না একথা যে এটার মাধ্যমে আমার ক্ষুধা নিবারণ হয়েছে অথবা আমার শরীর বাড়ছে, আমার স্বাস্থ্য ভালো হয়েছে, কথা কেউ বলতে পারবে না। এজন্য এটা একটা জাহান্নামের খাদ্য হিসাবে গণ্য করা হয়। আর যেহেতু আগুন টানা, এটা মাকরুহ তাহরিমের পর্যায়ে চলে যায়। মুফাসসিরিন ইকরাম, মুহাক্কিকিন এবং ফিকাহবিদ যারা আছেন তারা বলেন জন্য সিগারেট কোনোভাবে খাওয়া উচিত নয়। এটা শরীরের ক্ষতি, আপনার শরীয়তের দিক থেকেও ক্ষতি। এজন্য আমরা পান এবং সিগারেট দুটা জিনিসই ক্ষতিকর, অভ্যাস না করাটাই ভালো। তারপরেও সিগারেট না খাওয়ার কথা বলা হয়েছে, কারণ এটা একটা জাহান্নামের খাদ্য। যে জাহান্নামের খাদ্যে না বাড়বে শরীর, না ক্ষুধার নিবারণ হবে। সিগারেটও তাই দেখা যায়, এই সিগারেট খেলে কি হয়, তার শরীরও বাড়ে না, ক্ষুধাও নিবারণ হবে না। এজন্য আসুন এই দুটি জিনিস থেকে আমরা ফিরে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। রাস্তায় থুতু ফেলানো এটা একটা মানুষকে কষ্ট দেওয়া, কারণ যে কোনো মানুষ থুতু, মুখের লালা এগুলো দেখতে অভ্যস্ত না। এটা যদি আপনি রাস্তায় ফেলতে যান বা রাস্তায় ফেলেন, তাহলে একটা সময় দেখা যাবে কি, যখন মানুষ হাঁটা চলা করবে আর থুতুটা তার চোখের সামনে পড়বে, এটা তার কাছে বিরক্তির কারণ হবে, কষ্টের কারণ হবে। দ্বিতীয়ত, এটার মাধ্যমে তার মুখের ভিতরে, তার জবান থেকে গালিও চলে আসতে পারে, যেটা কারণ হলো কারণ আপনি যদি থুতু রাস্তায় না ফেলতেন, তাহলে কখনো এই ব্যক্তির মুখে গালি আসতো না, তার কষ্ট লাগতো না, তার মনে ঘৃণাও আসতো না। দ্বিতীয় নম্বর, পশ্চিম দিকে বা কিবলার দিকে থুতু ফেলানো যাবে কিনা। এক্ষেত্রে আমরা একটা হাদিস জানি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি পশ্চিম দিকে থুতু ফেলল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই থুতু তার কপালে নিক্ষেপ করবেন। আসলে এটা একটা খুবই অন্যায় কাজ। এজন্য কিবলার দিকে বা পশ্চিম দিকে আমরা কখনোই কোনো সময় নিজের অজান্তেও আমরা কখনো পশ্চিম দিকে থুতু ফেলব না, কারণ এটা একটা বড় একটি অন্যায় কাজ। এজন্য রাস্তা এবং কিবলার দিকে আমরা থুতু কখনোই ফেলব না, কারণ এই দুটি জিনিসই একটা, প্রথম হলো রাস্তায় যদি আমরা ফেলি তাহলে মানুষের কষ্ট দেওয়া, আর কষ্ট দেওয়া হারাম, এবং ওই ব্যক্তি আপনাকে জবান থেকে তার গালিও চলে আসতে পারে, এটা আরেকটি হারাম কাজ করালেন। তার মানে আপনি দুটি অন্যায় কাজ করলেন। আর কিবলার দিকে যদি আপনি থুতু ফেলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন। এটা করার কারণের মাধ্যমে একটা অপরাধ, দ্বিতীয়ত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই থুতু আপনার আমার কপালে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। এজন্য আসুন আমরা এই দুটি জিনিস থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।